আইছে ওরা আমার মনে হয় সকাল তো 5 তারিখ আমরা অটোমেটিক 1 মাস ধরে আমাদের অমরপুর সাব ডিভিশনে এই যে উদয়পুর টু অমরপুর এই যে গান্ধারী এরিয়াতে আমাদের নাইট পেট্রোলিং করা হয়। স্পেশালি এখানে কিছু কাজ শুরু হইতেছে, এই ব্রিগেডে লেগে গেছিলো। তো আমরা কী করছে অটোমেটিক আমরা ডিউটি করি নাইট পেট্রোলিং। এর মধ্যে গতকাল আমরা রোটেশনে করি। আমার অ্যাসিস্ট্যান্ট ওই মলেন বাবু গেছিলো, মলেন দেববর্মা, ওনার নেতৃত্বে। তো তারা অন ডিউটি অবস্থায় ওনার কাছে খবর আসে প্রায় 2টা 2:30 দিকে খবর আসে। এরপর ওনারা তো গান্ধারী থেকে ডাইরেক্ট অম্পি দিকে গেছে তারা। ওইখানে গিয়ে তারা ওই শালবাগান এরিয়াতে, কারণ আমরা এখানে অনেক ওভার পার্টি আছে লাইনম্যান যাকে বলে। তো তাদের কাছে আমরা একটা খুব সিক্রেট করে ওই শালবাগান 3 ঘড়িয়া পার হয়ে শালবাগান ওইখানে তারা পুরা নাইট হল করছে। তারপর আয়না এরপর আবার খবর মোটামুটি আমরা ভিতরে একটা লোক আছে সাহায্য পাইছি। তারপর কী করবো খবর পরিষ্কার শুনছি ডক্টর সিং ওই যে রাবণপাড়া তো ডক্টর সিং কী কয় গামাকু রুটটা আসে, তখন উনি পুরা ডিটেলস কইছে গাড়ি 9-10টা মানে হঠাৎ তো 9-10টা আছে। তাহলে তো এটা সম্ভব না, আমার স্টাফ আছে মোট 9 জন ড্রাইভার সহ, তারা লোকে পাতো না। তো এরপরে হঠাৎ করে আমরা কিছু তো ওই থানার নাম্বার আছে, তো থানার নাম্বার সাহায্য করে তারা লগে যোগাযোগ করলাম। এরপরে এসডিপুর সঙ্গে কথা কইয়া তারা সাহায্য দিছে, যার ফলে আজকে আমরা মোটামুটি সাকসেস বলা যায়। আমরা আজকে অ্যাকচুয়ালি মাল্টি আমরা কাছে সবসময় খবর আছে, কিন্তু আমরা সাকসেস করতে পারি না, আমরা এদিক থেকে কাভার হয় না। কিন্তু গতকাল তো অ্যাডভান্স পাইছি পরেই আমরা আজকে পুলিশের সহায়তা আমাদের অন্যান্য স্টাফের অনেক পরিশ্রমের মধ্যে আমরা সাকসেসটা পাইলাম। গন্দাছড়া সাব ডিভিশন হইলেও ওইটা গঙ্গানগর বা তোমার সেদিকে বগিরট এরিয়া বা জগবন্ধুতে নাই, জগবন্ধু পারে স্পেশালি গঙ্গানগর থেকে আসে। কতটুকু মাল আছে স্যার? আমরা তো অনুমানিত একটা গাড়িতে ইয়ে করলাম, ওখান তো আমরা টোটাল তো আমরা 10 গাড়ি, কিন্তু অ্যাকচুয়ালি ওইখানে আমরা গিয়া দেখছি ওইখানে একটা গামাকো এরিয়াতে কি জানি জায়গাটার নাম সদাগর পাড়া যে স্কুল, এটা তুই বাগলাই গিয়া গামাকো বাজারটার দক্ষিণ সাইডে একটা রাস্তা গেছে, নতুন রাস্তা। ওই রাস্তা দিয়ে এখানে প্রায় আরও 5 কিলোমিটার ভিতরে একটা গ্রামের স্কুল আছে, সদাগর পাড়া যে স্কুল। ওই মাঠে তারা আনলোড করছে। আনলোড দিয়ে আমরা দেখছি 7টা স্ট্যাক, আমরা দেখছি 8টা স্ট্যাক, পুরা 9টা গাড়ি অন্য কোথাও গেছে না। এর মধ্যেই সব গাড়িটা করে গেছে। যখন আমরা গিয়ে দেখছি না 3টা গাড়ি স্পটে পাইছে, বাকিটা কিন্তু রাস্তার কিন্তু সব খালি পাইছি আমরা গাড়ি। আমি তো খবর পাওয়ার লগে গেছি, কিন্তু আমরাও পাইছি অনেকে, আমরা সবাই পাইছি, কিন্তু আমরা স্পটে কিন্তু 3টা গাড়ি পাইছি। মানে 3টা গাড়িটা আটক করছেন? 3টা গাড়িটা ওই জায়গাটা তারা আনলোড কন্ডিশন অবস্থায় পাইছে, বাকিরা কিন্তু রাস্তাতে পাইছে আর কি। আচ্ছা, টোটাল কত ফুট মাল স্যার? অনুমানিত আমরা ধরলাম প্রায় 18 কাম। 318 কাম বলতে আমরা তো 35 ফুটে এক কাম, তো 630 ফুট মতো আছে। বর্তমান বাজার মূল্য কত? বর্তমান বাজারের মূল্য তো 1200 টাকা, বেশি হইব কম হইতো না। 1200 টাকা হলে আমরা প্রায় আজকে মাল তো প্রায় ভ্যালু 7,56,000 টাকা আছে। আর গাড়িটা ইউডা কোম্পানি, যোদ্ধা কোম্পানি যেটা কয়, এটা 3টা গাড়ি
তিনটা গাড়ি আমরা এখন সেফ কাস্টডিতে আনতে সক্ষম হয়েছে। ওইদের গাড়ি বেলুতম গাড়িগুলি কি কোনো নাম্বার টাম্বার আছে না? নাম্বার গাড়ি সবই নাম্বার খোলা, কিন্তু ভিতরে বলে আছে, আমরা কোনো ঠিকমতো ইনকোয়ারি করছি না। কাগজপত্র একটা গাড়ি পাইছি শুধু, আর অন্যটা আর কোনো পাইছি না। স্যার কি মনে করেন এই যে অমরপুর বন্দর করার এই যে সাফল্য, এর পেছনে মানে আপনারা কতদিন যাবৎ আপনারা এই যে পরিশ্রমটা করছেন সাফল্য পাওয়ার জন্য? পরিশ্রম তো দেখেন, আমরা পরিশ্রম করে না করলে হবে না। আমরা তো যতটুকু পরিশ্রম করি তারপরে কিন্তু সাকসেস ততটুকু পাই না। কিন্তু আজকে দীর্ঘদিনের পরে আমরা একলগে গাড়ি মাল করলাম। এটা আমি অনেক ওই অম্পিত আরক্ষা দপ্তরকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। ওনারা যদি যে কোনো জায়গায় আমাদের সহযোগিতা করে, ওনার ওই কিছুদিন আগে আমরা করে এরকম সাকসেস করলাম, ওনারা যদি না করে আমরা ছাড়া সম্ভব না। কারণ আমার অ্যাকচুয়ালি আমার স্টাফ সব একদম ইনচার্জ হিসেবে আছে বর্তমানে ফরেস্ট রেঞ্জ অফিসে।